হ্যালো এভরিওয়ান, তো আজকে থেকে আমরা বৃত্ত শুরু করব। আমরা অলরেডি সরল রেখার ওপর 5টা ক্লাস করে আসছি। তো এইভাবে হচ্ছে চ্যাপ্টারগুলো রোটেট হইতে থাকবে। বৃত্ত শেষ হলে, বৃত্তের উপর 5টা ক্লাস শেষ হলে আমরা কোনিক্সে মুভ করব। এইভাবে হচ্ছে আমরা রোটেট করতে থাকবো চ্যাপ্টারগুলো। ওকে, তো আশা করি বৃত্তের সূত্র তোমাদের জানা আছে, মনে আছে। মনে না থাকলেও কোনো সমস্যা নেই, সামনে সূত্রের যে লিস্ট সেটা নিয়ে বসো, ঠিক আছে? তো প্রথম যে অঙ্কটা খুবই ইজি অঙ্ক, আমি জানি তোমরা ম্যাক্সিমামই পারবা, বাট এই অঙ্কটা এইভাবে করানো আমার মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য যেটা ডেলিভার করা সেটা আমি প্রথমে নর্মাল ওয়েতে করব, দেন হচ্ছে ওইটা বলবো, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে কি বলা আছে, x ইকুয়াল টু 3 cos phi এবং y ইকুয়াল টু 2 প্লাস 3 sin phi। x এর ভ্যালু তৃতীয় একটা চলক ফাই দিয়ে দেওয়া আছে, y এর ভ্যালু তৃতীয় একটা চলক ফাই দিয়ে দেওয়া আছে। তো সমীকরণটা কি নির্দেশ করে? এর কেন্দ্র ব্যাসার্ধ বের করো, কেন্দ্র ব্যাসার্ধ বের করো। তো অনেকে হয়তো জাস্ট যদি কোশ্চেনটা যদি এতটুক থাকতো, ঠিক আছে, এতটুক যদি থাকতো তাহলে হয়তো অনেকেই শুরুতে বুঝতাম না যে এটা আসলে কি নির্দেশ করে। বাট এই যে পরে যে লেজ লাগাইছে এটা দিয়ে এখন মোটামুটি অনেকেই গেস করতে পারবা, ম্যাক্সিমামই গেস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যেটা দেখার বিষয় যে দেখো আমাদের এক্স আর ওয়াই তো চলক আছেই, ঠিক আছে? এখানে কিন্তু তৃতীয় আরেকটা চলক আছে। তো যখনই আমরা থার্ড কোনো চলক ইন্ট্রোডিউস করাই, ওই শেপটাকে নর্মালি আমরা প্যারামেট্রিক শেপ বলি বা পরামিতিক শেপ বলি, ঠিক আছে? তো তোমাদের কি মনে আছে কিনা, আমরা সরল রেখাতেও কিন্তু এরকম শেপ দেখছিলাম। ওই যে আমরা এরকম বের করতাম না, মনে করো একটা সরল রেখা আছে, সরল রেখা একটা সার্টেন পয়েন্টের কথা আমাদের বলছে, দেন বলছে যে ওই বিন্দু থেকে একটা সার্টেন দূরত্বে যে বিন্দুগুলো আছে সেগুলো বের করে দাও। মনে আছে? এরকম অঙ্ক কিন্তু করছি বেশ কয়েকটা। তোমার হচ্ছে কিভাবে বের করতাম, এক্স প্লাস মাইনাস আর কস থিটা, ওয়াই প্লাস মাইনাস আর সাইন থিটা, অর্থাৎ ওইখানেও কিন্তু থিটা মানে থার্ড একটা চলক আসছিল। তো ওই তৃতীয় চলকের হেল্প যখনই আমরা নেই, ওই শেপটাকে আমরা বলি কি প্যারামেট্রিক শেপ। তো এটাও কিন্তু প্যারামেট্রিক শেপ। তো প্যারামেট্রিক শেপ থেকে আমার মেইন শেপ অর্থাৎ জাস্ট এক্স আর ওয়াই দিয়ে সমীকরণটা বানাইতে হবে, দেন বলতে হবে যে এটা আসলে কিসের সমীকরণ। তো নর্মাল প্রসেসে আগে করব, দেন হচ্ছে একদম মুখে মুখে করব। মুখে মুখে কেমনে করতে হয় সেইটা দেখানোটাই হচ্ছে এই অঙ্কের মেইন উদ্দেশ্য, ঠিক আছে? এই কারণে এটাকে এখানে রাখছি, বাট আগে নর্মাল প্রসেসটা আমরা একটু করে আসি। তো এখানে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে বলো, 3 cos phi প্লাস 1, ঠিক আছে? তো আমাদের মেইন টার্গেট হবে যে এক্স ওয়াই দিয়ে সমীকরণ বানানো, অর্থাৎ থার্ড যে চলক ফাই সেটাকে এলিমিনেট করা। সো যেহেতু ফাই এলিমিনেট করবো, আমি ফাইটাকে আলাদা করে নিই। তাহলে এখান থেকে কস ফাই এর ভ্যালু কত আসে, কস ফাই এর ভ্যালু কত আসে, এক্স মাইনাস ওয়ান, এটাকে ভাগ করবো কি 3 দিয়ে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3, রাইট? আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা কি করব, এই সমীকরণ থেকে ফাইটা বের করবো, অর্থাৎ সাইন ফাই এর ভ্যালু বের করে নিব, 2 প্লাস 3 সাইন ফাই। তাহলে এখান থেকে সাইন ফাই এর ভ্যালুটা আমরা বের করবো, চলো সাইন ফাই এর ভ্যালুটা বের করবো। এটা কি আসে, ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 3, রাইট? এবার আমরা পাইকে এলিমিনেট যদি করতে চাই কি করব, জাস্ট বর্গ করে যোগ করে দিব, তাই না? বর্গ করে যোগ করে দিলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 দিবে, পাই এলিমিনেট হয়ে যাবে। তাহলে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে এখান থেকে কস স্কোয়ার ফাই প্লাস হচ্ছে সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু, এখান থেকে কি আসবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, 3 স্কোয়ার, প্লাস এখান থেকে কি আসবে, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমি কি করবো, এখন এটার ভ্যালু 1 ওই সাইডে নিয়ে যাও, তাহলে কি আমি বৃত্তের স্ট্যান্ডার্ড শেপে চলে যাব। তাহলে এখান থেকে আসবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 3 স্কোয়ার। তাহলে আমি বৃত্তের স্ট্যান্ডার্ড শেপ কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে বলো কেন্দ্র কত ব্যাসার্ধ কত, বইলা ফেলো। এখান থেকে বইলা ফেলো কেন্দ্র আর ব্যাসার্ধ কত। তাহলে আমার কেন্দ্রকে আমরা নর্মালি এইচ কমা কে দিয়ে প্রকাশ করি এই শেপটাতে। তাহলে এইচ কে কত আসবে, 1,2, আর হচ্ছে আমার রেডিয়াসটা কত, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। আর বলতে এখানে আমার অ্যান্সারটা হচ্ছে 3, রেডিয়াস হচ্ছে 3, রাইট? তো আমাদের কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ বের হয়ে গেছে। বাট আগেই বলছি এইভাবে করা আমাদের উদ্দেশ্য না।
তাহলে এবার আসো যেটা উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা করি, একটু ভালো মতো খেয়াল রাখবা, ঠিক আছে? এখন যেটা আলোচনা করবো এটা কিন্তু এটার অ্যাপ্লিকেশন একটু পরেই আমরা দেখবো, মানে এটা তোমার অনেক জায়গাতে কিন্তু হেল্প করবে। ওকে, আচ্ছা, তো মনে করো, ধরে নাও তোমার কাছে একটা সার্কেল আছে, এই হচ্ছে একটা সার্কেল আছে। তো এই সার্কেলের মনে করো এইটা মনে করো হচ্ছে তোমার কোন একটা ডায়ামিটার, এইটা মনে করো কোন একটা ডায়ামিটার। ওকে, তো এখানে কোথাও সেন্টারটা থাকবে, আমি ধরে নিলাম সেন্টারটা হচ্ছে আমার এইচ কমা কে, সেন্টারটা হচ্ছে এইচ কমা কে। এখন আমি তোমারে বললাম যে এই বৃত্তের পরিধির ওপর তো লাখ লাখ পয়েন্ট আছে, কোটি কোটি পয়েন্ট আছে। আমি তোমারে বললাম পরিধির উপরের পয়েন্টগুলোকে একটা জেনারেল টার্মে প্রকাশ করো, পরিধির উপরের পয়েন্টগুলোকে কি করো, জেনারেল টার্মে প্রকাশ করো। তাইলে তুমি কেমনে প্রকাশ করবা? মনে করো আমার যে ব্যাসার্ধ বৃত্তের, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমার বৃত্তের আর। তো মনে করো কোন একটা পয়েন্ট ধরো এইখানেই আছে হয়তো, এই পয়েন্টটাকে জেনারেল ওয়েতে কেমনে প্রকাশ করবা? মনে করো এই পয়েন্টটাকে আমি এক্স ওয়াই ধরে রাখলাম, ঠিক আছে? এক্স ওয়াই ধরে রাখলাম, আর এখানে এটাকে ধরে রাখলাম হচ্ছে তোমার থিটা, ঠিক আছে? এইটাকে ধরে রাখলাম হচ্ছে থিটা। তো এইটাকে জেনারেল টার্মে প্রকাশ করার ওয়ে হচ্ছে যে এক্স যে ভ্যালু, এটাকে আমরা এইভাবে লিখব, এক্স যে ভ্যালু এটাকে আমরা এইভাবে লিখব, আমার বৃত্তের কেন্দ্রের যে ভুজ অর্থাৎ এইচ, এটার সাথে যোগ করব আর কস থিটা। তো এইভাবে কিন্তু আমরা বৃত্তের উপর যে কোনো পয়েন্টের ভুজ এই প্যাটার্নে কিন্তু লেখা ফেলতে পারি। বৃত্তের ওপর যে কোনো পয়েন্টের ভুজ কিন্তু আমরা এই প্যাটার্নে লিখতে পারি সিমিলার ওয়েতে। এবার কোটিটা লিখি, চলো কোটিটা লিখি। বৃত্তের ওপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোটি লেখার টেকনিক, প্রথমে বৃত্তের কেন্দ্রের কোটি আসবে অর্থাৎ কে আসবে, এটার সাথে আমরা যোগ করবো কি আর সাইন থিটা, ঠিক আছে? আর সাইন থিটা, এই দুইটা জিনিস একটু ভালো মতো মাথায় রাখবা, এই দুইটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখবা, এটা অনেক জায়গাতে কিন্তু তোমারে হেল্প করবে, ঠিক আছে? এই দুইটা জিনিস ভালো মতো মাথায় রাখবা। এবার আসো দেখো তো এই প্যাটার্ন দিয়ে এইটাকে কি মুখে মুখে করা যায় না? এই প্যাটার্ন দিয়ে আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে এটাকে কি তুমি মুখে মুখে করতে পারবা না? এখন দেখো তো, এই যে এক্স, এক্স এর ইকুয়েশন কি দেওয়া আছে? 3 cos phi প্লাস 1, এক্স এর ভ্যালু আমি একটু 1টাকে আগে লিখতেছি, 1 প্লাস 3 cos phi। তাহলে এই যে এইটার সাথে তুলনা করো, দেখো এটার সাথে তুলনা করো, তাহলে এইচটা কত আসবে? 1 আসবে। এখান থেকে কি পাবো? আমি এইচ পাবো, এইচ এর ভ্যালু আসবে 1। আর এখান থেকে কি পাবো? এই যে আর cos phi, আর cos phi, আর মানে কত? 3, রাইট? সিমিলার ওয়েতে দেখো পরের যে ইকুয়েশনটা y ইকুয়াল টু 2 প্লাস 3 sin phi, তাহলে এইখানে কে থাকে? কে, তার মানে কে এর ভ্যালু কত? 2, কে এর ভ্যালু কত? 2, আর আর এর ভ্যালু কত? 3, এই যে এখানেও 3 এখানেও 3। তাহলে বুঝছো, যদি এইটা জানা থাকে তাহলে কিন্তু আমি মুখে মুখে এটা কইটা ফলাইতে পারবো। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছো কিনা বলো? কথা কি বুঝতে পারছো কিনা? তো আমাদের মেইন অঙ্ক কইরা কত আসছে? এইচ কে 1,2, এই যে 1,2, আর রেডিয়াস কত আসছে? 3, এই যে রেডিয়াসও 3। বুঝা গেছে? তো এই কারণে এইটাকে মানে এখানে তুলছি, একটু ভালো মতো এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই।